হোয়াটসঅ্যাপ গাইস, লং টাইম নো সি। ওয়েট, লং টাইম নো সি? এটা আবার কে অ্যাড করলো আমার স্ক্রিপ্টে? এটা তো আমি অ্যাড করিনি। ওয়েট, এটা আবার ওর কাজ না তো? আর এই সময় আবার কে কল দিচ্ছে? কি খবর রে বাচ্চু? চিনতে পারছস আমারে? হ্যাঁ, তোকে না চিনতে পারলে আমার এই ডাইমেনশনে এক্সিস্ট করেই বা কি লাভ? ডায়লগ বাজি তো ভালোই করতে পারস। আর হ্যাঁ, তোর ডায়লগটা আমিই চেঞ্জ করেছি। আমি জানতাম যে তুই মাল্টিভার্স থেকে এসে আমার স্ক্রিপ্টটাকে বদলে দিবি, আর সেই জন্যই আমি আমার স্ক্রিপ্টটাকে আগের থেকেই ডুপ্লিকেট করে রেখেছিলাম। এখন তুই কি করবি বাচ্চু? তুই এবারের মতো বেঁচে গেলি, কিন্তু সামনেবার হে 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 হে। ব্রো, তোমার মাল্টিভার্সের গেমটা পরে খেলো। এখন আমরা লাইভে আছি। ওকে ওকে ওকে, আমি তো খেয়ালই করিনি। তাহলে আবার শুরু করি। 3, 2, 1। সো হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা সবাই হয়তোবা টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকে আমরা কি নিয়ে কথা বলবো। ইয়াপ, আজকে আমরা কথা বলবো ফ্রেন্ড সার্কেল নিয়ে। তোমাদেরও হয়তোবা অনেক বড় ফ্রেন্ড সার্কেল থাকবে, আবার হয়তোবা কারো কোনো ফ্রেন্ডই নেই। যাই হোক, যাদের ফ্রেন্ড সার্কেল আছে তারা হয়তোবা জানো যে একটা ফ্রেন্ড সার্কেলের ভিতর অনেক কোয়ালিটির ফ্রেন্ড থাকে। কেউ হয়তোবা একটু খুচখুচে টাইপের, যাকে কিছু না বলতেই রেগে যায়। আবার কেউ একটু ননসেন্স টাইপের, যে সারাদিন হা করে বসে থাকে। কেউ হয়তোবা আবার একটু স্মাইলি টাইপের, একটু ক্রাই বেবি টাইপের। আবার আচ্ছা আচ্ছা, আমরা এর কথা বাদ দিই। ওকে, এর কথা আমরা বাদ দিই। আর এই ফ্রেন্ডগুলোর ভিতর সবচেয়ে ভয়ঙ্কর ফ্রেন্ড হলো অ্যাম্বিভার্টেরা। কারণ ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্টের মাইন্ডসেট এক দেশের দুই প্রান্তে থাকে। কেউ অন্ধকারের মধ্যে থাকতে পছন্দ করে, আবার কেউ আলোর মধ্যে থাকতে পছন্দ করে। বাট যারা অ্যাম্বিভার্ট তারা এদের মাঝখানে থাকে। তারা বেশি ডে লাইটও পছন্দ করে না, আবার বেশি মিড নাইটও পছন্দ করে না। জাস্ট লাইক এ জম্বি। ভো হে, তুই এরকমভাবে আসুস কেন? অর্ধেক লাইট মোডে আবার অর্ধেক নাইট মোডে। ইয়ো ম্যান, কারণ আমি অ্যাম্বিভার্ট। জোকস আর পার্ট, তোমরা হয়তো বা তোমাদের ক্লাসে এরকম কোনো বাচ্চাকে দেখেই থাকবে যে আজকে বক বক করে তোমার মাথা খাচ্ছে, কিন্তু তার পরের দিন সে একদম পাথরের মতো দাঁড়িয়ে আছে, মানে বসে আছে। আর এরকম কিছু দেখার পর যদি তোমার ডান পাশের ব্রেন তোমার বাম পাশের ব্রেনকে প্রশ্ন করে, এ ভাই, এটা আবার কি, তখন তাকে একটা ডাবি মেরে দিও। আর তাকে বলো, এ বেড়া, এটা হচ্ছে অ্যাম্বিভার্টের বারাত রে, এর থেকে দূরে থাকিস, নাইলে যে কোনো সময় বুম। আর তোমার এই মান্নানের মতো ডায়লগ শোনার পর তোমার ব্রেনও কিছুটা মান্নানের মতোই হয়ে যাবে, মানে একদম ব্লেড স্কোয়ার। কেউ মান্নান ফ্যান থাকলে হেড কমেন্ট জানি করো না ভাই, ওকে সরি। আর আমার এডিটর, এটা কাট করে দিও ওখান থেকে। হে হে, ব্লাড সেল, ব্যাকটেরিয়া, সবাই সবাই, ব্রেন আসছে, ব্রেন আসছে। আমার ব্রেন নষ্ট, আমি হলাম কষ্ট। আর একবার যদি তোদেরকে আমি আমার এরিয়াতে দেখি, তাহলে তোদের ব্রেনকে ওজন কইরা পাইকারি দামে বাজারে বেচতে দেবো রে। ব্রো, আমরা লাইভের ভিতর আছি, স্ক্রিপ্টে যা আছে তাই বলো। ও ওকে ওকে, বাট এরপরে তার কোনো স্ক্রিপ্টই নাই। কি? ওয়েট, এটা মনে হয় ওর কাজ। কে? মাল্টিভার্সের মিস্টার আর? না না, এটা ওর কাজ। ও, ও ওর কাজ তাই না? ইয়েস, ওরই কাজ। বাট আমি ওইকে চিনি না। বাদ দাও বাদ দাও। অল গাইস, হ্যাঁ হ্যাঁ তোমরা, উই নিড সাম হেল্প। আমাদের এই ভিডিওটিতে যদি 100টি লাইক অ্যান্ড 50 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়, তাহলে আমরা এটার সেকেন্ড পার্টটা আপলোড করতে পারবো। অ্যান্ড দেন ইউ গাইস উইল নো দ্যাট হু ইজ ও। আরে ভাই, আমি মিস্টার আর এর মতো কথা বলছি। যাই হোক গাইস, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ইয়াপ, আই হোপ ইউ গাইস উইল হেল্প আস। বাই বাই। আরে ক্যামেরাম্যান, স্ক্রিন ব্ল্যাক হয়ে গেছে, আমরা এখন কী করবো? হ্যাঁ, আরে ভাই, আমাদের লাইফটা শেষ, তুমি এখনও রেকর্ড অন করে রেখে দিয়েছো। অফ করো। হ্যাঁ।